আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? নিঃসন্দেহে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি তোমাদের আজ নবম শ্রেণী উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিত রাশির ক্লাস নিব। দেখো, বীজগণিত রাশির আগে তোমার জানতে হবে চলক, ধ্রুবক, বহুপদী। এবার দেখো, এখানে আমরা এক চলক বিশিষ্ট বহুপদীটা একটু লিখি। দেখো, তারপরে খেয়াল করে দেখো, আমরা যদি এরকম লিখতে পারি যে 3x²। এখানে দেখো, এটাকে আমরা কি বলি? দেখো, এখানে প্রথমেই বলি, এখানে চলক হচ্ছে এক্স, তাহলে এটা কি এক্স কী হবে? চলক। এক্সের সঙ্গে যেটা গুণ আকারে থাকবে এটাকে আমরা বলবো সহগ, আর এক্সের উপরে যেটা থাকবে এটাকে আমরা বলবো ঘাত, মাত্রা, পাওয়ার। কেমন? তাহলে দেখো, তোমরা কিন্তু চলক চিনতে পারছো, সহগ চিনতে পারছো, ঘাত চিনতে পারছো। ক্লিয়ার? এইবার দেখো, আমি এখান থেকে তোমাদের লিখব যে বহুপদী, এক চলকের বহুপদী সমীকরণ। খেয়াল করে দেখো, এবার বহুপদী সমীকরণটা কিভাবে লেখা যাবে। দেখো, এক চলকের বহুপদী সমীকরণটা আমরা লিখব। দেখো, আমরা এইভাবে লিখতে পারি 4x² + 2x + 1 = 0। দেখো, এটা একটা এক চলকের বহুপদী সমীকরণ। খেয়াল করে দেখো, এখান থেকে আমরা এর সর্বোচ্চ ঘাতের চলকের সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাতের সহগ কত, ধ্রুবক কত, এইগুলো আমরা জানব। দেখো, একে বলে এক্সের সর্বোচ্চ ঘাত যেখানে থাকবে সেখান থেকে আমরা মুখ্য সহগ বের করব। এক্সের সর্বোচ্চ ঘাতের যে সহগটা থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ। ক্লিয়ার? এইবার দেখো, তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? স্কোয়ার, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। খেয়াল করে দেখো, তাহলে এর সহগ কত? 4। এই 4কে আমরা বলতে পারি মুখ্য সহগ। এটা কি? ঘাত। ক্লিয়ার? এটা কি? ধ্রুবক। দেখো, তাহলে আমরা এক চলকে বহুপদীর সহগ, মুখ্য পদ, তারপরে মাত্রা, এগুলো আমরা সব শিখতে পারছি। এইবার দেখো, এটা যদি আমরা জানি, এরপরে আমরা লিখতে পারি হচ্ছে বহুপদীর আদর্শ রূপ। বহুপদীর আদর্শ রূপটা কেমন একটু দেখো। আদর্শ রূপটা আমি লিখি। বহুপদীর আদর্শ রূপ কিভাবে দেখাতে হবে? দেখো, বহুপদীর আদর্শ রূপ। খেয়াল করে দেখো, বহুপদীর আদর্শ রূপটা কেমন হবে? খেয়াল করো, আদর্শ রূপটা এরকম এলোমেলো থাকতে পারে। তোমার এক চলক বিশিষ্ট অথবা দ্বিচলক বিশিষ্ট থাকতে পারে, সেটা এলোমেলো থাকতে পারে। যদি এরকম থাকে, মনে করো 4x² + 3x³ - 2 + 5x = 0। খেয়াল করে দেখো, সমীকরণটা আমাদের মাত্রা বা ঘাত, এক চলক বিশিষ্ট। মাত্রা বা ঘাত সর্বোচ্চ কত আছে দেখো তো, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে সর্বোচ্চ 3। কিন্তু এটা আছে, দেখো, সমীকরণটা এলোমেলোভাবে। এটা যদি আমরা সাজাই লিখি তাহলে আমরা আদর্শ রূপে প্রকাশ করতে পারবো। খেয়াল করে দেখো, তাহলে আমরা সাজাই লিখি 3x³ + 4x² + 5x - 2 = 0। দেখো, এটা হয়ে গেছে আমাদের আদর্শ রূপ। এবার আদর্শ রূপ থেকে আমরা এর মুখ্য সহগ,
মুখ্য মাত্রা আর ধ্রুবকটা বের করব। খেয়াল করে দেখো, এটা যদি হয় এটা কি আমরা লিখতে পারি বলো তো? আদর্শ রূপ সমীকরণের আদর্শ রূপ এবার খেয়াল করে দেখো, সর্বোচ্চ মাত্রা বা মুখ্য মাত্রা কত আছে দেখো তো। এখানে লিখতে পারি আমি মুখ্য মাত্রা দেখো সমীকরণ মুখ্য মাত্রা কত আছে? 3। মুখ্য সহগ দেখো, তাহলে এই এক্সের সর্বোচ্চ মাত্রা 3, এই এর চলকের সহগ কত আছে? 3। এবার ধ্রুবক কত আছে দেখো তো। ধ্রুবক এখানে কত আছে দেখো? -2। দেখো প্রিয় ছাত্রছাত্রী, আমাদের যদি এইভাবে একটা এলোমেলো সমীকরণ দিয়ে বলে সমীকরণটা আদর্শ রূপ দেখাও, সমীকরণটার মাত্রা, সমীকরণটা দেখো, সমীকরণটার মাত্রা মুখ্য সহগ ধ্রুবক বের করো। দেখো সমীকরণটা আমাদের এলোমেলো দেওয়া ছিল, এলোমেলো সমীকরণটা আমরা সর্বোচ্চ ঘাত থেকে সাজিয়ে একটা সমীকরণ লিখছি। এটা হচ্ছে সমীকরণের আদর্শ রূপ। তারপর দেখো এখানে সর্বোচ্চ মাত্রা 3 ছিল, সর্বোচ্চ মাত্রা 3। এবার মুখ্য সহগ দেখো, মুখ্য সহগটা হবে যে সর্বোচ্চ মাত্রা, ওই মাত্রার চলক x, চলকের যে সহগ সেটা হবে মুখ্য সহগ। দেখো মুখ্য সহগ কত আছে? 3। এখানে ধ্রুবক কত আছে? -2। তাহলে আমরা এখান থেকে এই যদি পড়ে এরকম একটা অঙ্ক, তাহলে আমরা এটা অ্যান্সার দিতে পারবো। এবার খেয়াল করে দেখো, তাহলে এটা তো তোমরা বুঝতে পারছো। এবার পরে আরেকটা দেখো, এইবার তোমাদের আমি যেটা শেখাবো এখানে হচ্ছে যে দুইটি বহুপদীর গুণফল এবং ভাগফলের মাত্রা ও মুখ্য সহগের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র সত্যতা যাচাই। এখানে যদি এরকম থাকে, এক চলকের বহুপদী পি এবং কিউ যদি থাকে, গুণফল আকারে থাকলে মনে করে এরকম দেওয়া আছে যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, আর একটা দিছে এক্স প্লাস 3। এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা কি নির্ণয় করতে পারি? খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের বলবে যে মাত্রা বের করো, এটা বলবে মাত্রা বের করো। অথবা এখানে যদি আমি এফ ধরি, এফ দিয়ে যদি এরকম অঙ্কটা থাকে তা বলবে এর মাত্রা বের করো। এর সূত্র হচ্ছে, খেয়াল করে দেখো, যদি গুণ আঁকা পি এবং কিউ, এটাকে যদি আমরা পি ধরি, পি অফ এক্স ধরি, এটাকে যদি আমরা কিউ অফ এক্স ধরি, তাহলে সূত্র এরকম হবে। দেখো গুণ আকারে আছে এফ অফ এক্স ইকাল টু পি অফ এক্স কিউ অফ এক্স। এরকম দেখো, এটা গুণ আকারে আছে, গুণ আকারে যদি থাকে তা পি অফ এক্সের মাত্রা বের করার সূত্র হবে পি অফ এক্সের মাত্রা প্লাস কিউ অফ এক্সের মাত্রা। দেখো এরকম গুণ আকারে থাকলে এর মাত্রা বের করার সূত্র মাত্রা, এর মাত্রা হবে কি? পি অফ এক্সের মাত্রা। তাহলে এর মাত্রা পি অফ এক্সের মাত্রা কত আছে? 1 প্লাস, খেয়াল করে দেখো এখানে সূত্র এরকম হবে মাত্রা পি অফ এক্স এর মাত্রা প্লাস কিউ অফ এক্স এর মাত্রা। তাহলে খেয়াল করে দেখো তো, পি অফ এক্সের এখানে মাত্রা কত আছে? কিছু না থাকা মানে উপরে 1 থাকা, এখানে কত আছে দেখো 1, তাহলে মাত্রা কত হচ্ছে? 2 হচ্ছে, মাত্রা হচ্ছে 2। এবার দেখো মুখ্য সহগ হবে, মুখ্য সহগ এটা তো তোমরা বুঝতে পারছো। এটা আমরা একটু মুছে দিই, মুছে এবার মুখ্য সহগটা আমরা বের করি। দেখো মুখ্য সহগ হবে পি অফ এক্স এর সহগ, পি অফ এক্স এর মুখ্য সহগ গুণ কি অফ এক্স এর মুখ্য সহগ। দেখো তো, তাহলে এখানে সহগ কত আছে? এক্স এর 1 গুণ এখানে সহগ কত আছে? 1, তাহলে 1 গুণ 1 1,
ক্লিয়ার? দেখো আবার তোমাদের একটু বলি, যদি অঙ্কটা এরকম থাকতো এফ অফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি, যদি গুণ আকারে থাকতো, তার মানে এটাকে আমরা যদি পি অফ এক্স ধরি, এটাকে যদি আমরা কিউ অফ এক্স ধরি, গুণ আকারে আছে, দেখো এরকম যদি থাকে, সূত্রটা এরকম এফ অফ এক্স ইকাল টু পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, এরকম যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি মাত্রা হবে পি অফ এক্সের মাত্রা প্লাস কিউ অফ এক্সের মাত্রার যোগফল। এবার দেখো মুখ্য সহগ হবে পি অফ এক্সের সহগ গুণ কিউ অফ এক্সের সহগ। ক্লিয়ার? দেখো এবার যদি ভাগ আকারে থাকে, এবার আমি একটু ভাগ আকারে লিখে দিই। ভাগ আকারে যদি থাকে কেমন হবে তোমরা একটু দেখো, এটা কিন্তু এমসিকিউতে ম্যাক্সিমাম সময় আসে, এটা খুবই প্রয়োজন, খেয়াল করে দেখো। যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের কি হবে, এরকম আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এরকম থাকে 3x প্লাস 2, আর যদি থাকে এক্স প্লাস 3, এরকম যদি থাকে, দেখো এটাকে আমরা তো ধরছিলাম পি অফ এক্স, এটাকে যদি আমরা ধরি কিউ অফ এক্স, তাহলে দেখো এটা ভাগ আকারে আছে, এর সূত্র হবে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স বাই কিউ অফ এক্স। যদি এরকম থাকে, খেয়াল করে দেখো, এরকম যদি থাকে তাহলে এর মাত্রা এবং মুখ্য সহগ বের করার সূত্র দেখো, এর মাত্রা হবে, খেয়াল করো, এর মাত্রা হবে মাত্রা হবে পি অফ এক্স এর মাত্রা বিয়োগ কিউ অফ এক্স এর মাত্রা। প্রিয় বন্ধুরা দেখো তাহলে এর মাত্রা কত, এর মাত্রা হচ্ছে 1, এর মাত্রা হচ্ছে 1, বিয়োগ করলে কত হবে, 0 হবে, মাত্রা 0। এবার দেখো এর মুখ্য সহগটা দেখো, এর মুখ্য সহগ হবে মুখ্য সহগ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি অফ এক্স এর মুখ্য সহগ ভাগ কিউ অফ এক্স এর মুখ্য সহগ। দেখো তাহলে এর মুখ্য সহগ কত আছে, 3, এর মুখ্য সহগ আছে 1, তাহলে কত হচ্ছে 3। ক্লিয়ার? দেখো তোমরা বুঝতে পারছো কেমন, এটা খুবই প্রয়োজন, এটা তোমাদের এমসিকিউতে আসে, ম্যাক্সিমাম সময় এমসিকিউতে আসে। এইবার দেখো তোমাদের আরও কিছু অঙ্ক আমি দেখিয়ে দেব, এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো বইতে আছে 44 পেজ, উদাহরণ 9, এই অঙ্কটা খুবই ভেরি অঙ্ক। খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে যদি পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 হয়, এবং পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, তাহলে এ নট ইকুয়াল টু বি হবে যদি এটা হয়। খেয়াল করে দেখো তাহলে আমরা এই অঙ্কটা একটু করি, খুবই সহজ। দেখো দেওয়া আছে, দেখো 9 দাগ দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু, খেয়াল করো, দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। দেখো এটা দেওয়া আছে, এখানে খেয়াল করে দেখো পি অফ এক্সকে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। খেয়াল করে দেখো, তাহলে আমরা এভাবে লিখে নিতে পারি যে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা আমরা এভাবে না লিখলেও সহজভাবেও লিখতে পারো, তো এভাবে লিখি, ভাগ করলে ভাগশেষ হবে খেয়াল করো, ভাগশেষ হবে পি অফ
পি অফ এ ইকুয়াল টু দেখো এক্সের স্থলে এক্সের স্থলে আমরা এ বসাবো, তাহলে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। আবার দেখো ওখানে দিছে পি অফ এক্সকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। দেখো আবার পি অফ এক্সকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ বি। দেখো পি অফ এক্সের স্থলে আমরা বি বসাবো, তাহলে বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। এবার খেয়াল করে দেখো আমরা এটা বসিয়ে নিয়েছি। এবার প্রস্থ মতে যদি আমরা লিখতে পারি যে প্রস্থ মতে দেখো প্রস্থ মতে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি। দেখো পি অফ এর মানটা আমরা এই সাইডে বাম সাইডে বসাবো, পি অফ বির মানটা ডান সাইডে বসাবো। তাহলে আমরা লিখতে পারি দেখো এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। দেখো আমরা সবগুলো বাম সাইডে নিব, তাহলে আমরা কি লিখতে পারি খেয়াল করে দেখো এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস বি কিউব মাইনাস 5b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 8 ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো আমরা প্লাস 8 মাইনাস 8 কাটতে পারি, এখানে থাকলো কি এক সাইডে যদি নিয়ে আসি আমরা এ কিউব মাইনাস বি কিউব প্লাস, দেখো এই দুইটা থেকে আমরা 5 যদি কমন নিই প্লাস 5, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখান থেকে প্লাস 6 যদি আমরা কমন নিই এটা থেকে, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল টু 0। দেখো এটা আমরা সূত্রে ফেলাবো, তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখো এটা 6 এ মাইনাস বি ইকুয়াল টু 0। দেখো তো এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি সব জায়গায় আছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। খেয়াল করো এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, খেয়াল করো এখানে 5 আছে একবারে গুণ করে দিব, তাহলে আমরা লিখতে পারি 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এটা দিয়েছে নট ইকুয়াল টু, তাহলে আমরা অতএব লিখতে পারি আমরা লিখতে পারি দেখো এ স্কোয়ার প্লাস সাজায় লিখি বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো যখন এ নট ইকুয়াল টু বি, ক্লিয়ার? এটা উত্তর। দেখো তোমরা বুঝতে পারছো কেমন, এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, খুবই প্রয়োজন। দেখো আমরা একটা সূত্রের প্রমাণ করব। সূত্রের প্রমাণে এবার আমরা দেখাবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর প্রমাণটা আমি তোমাদের দেখাবো। দেখো এইটা দেখানোর আগে তোমাদের আমি আরেকটু কথা বলি। সমমাত্রিক বহুপদী প্রতিসম চক্রক্রমিক রাশি। দেখো সমমাত্রিক বহুপদী কি? কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে একে সমমাত্রিক বহুপদী বলা হয়। তার মানে দেখো সবার মাত্রা একই রকম হতে হবে, তাহলে সেটা বহুপদী সমমাত্রিক। খেয়াল করে দেখো তো আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা লিখতে পারি আবার এরকমও লিখতে পারি সমমাত্রিক যদি হয়। দেখো এ প্লাস বি হোল কিউব আমরা লিখতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। খেয়াল করে দেখো তো এখানে এ আর বি যোগের মাত্রা কত হয়েছে? 2। এখানে এর মাত্রা 2। এখানে দেখো তো এখানে 1 আর 1 2, এখানে 2, তাহলে এটা সমমাত্রিক। এটা খেয়াল করে দেখো
এ প্লাস বি হোল কিউব 3 আছে, এখানে 3, এখানে 2টা, এখানে একটা, 3টা, এখানে একটা, এখানে 2টা, 3টা, এখানে 3টা। তাহলে দেখো এটা সমমাত্রিক হতে পারে। খেয়াল করে দেখো তো, আমরা এবার এক্স ওয়াই চলক, দুইটা চলকের, এবার দুইটা চলকের আমরা একটু লিখব যে এক্স কিউব। খেয়াল করে দেখো, দুইটা চলক যদি আমরা ধরি এক্স ওয়াই চলক, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো, এখানে 2, 1 আর 1 2, এখানে 2, তাহলে একটা সমমাত্রিক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। খেয়াল করে দেখো, এবার আমরা প্রতিসম রাশিটা বলি একাধিক চলক সম্মিলিত কোনো বীজগণিত রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তবে ওই রাশিকে ওই চলকের প্রতিসম রাশি বলা হয়। তার মানে কেমন একটু দেখি আমরা এবার। দেখো, আমরা একটু দেখি তাহলে কেমন হবে। এ বি সি আমরা সাইক্লিক জানি, এরকম যদি থাকতো, দেখো তো এ বি সি আমরা এরকম লিখতে পারতাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, তাহলে আমরা লিখতাম কি এ বি প্লাস বি সি প্লাস সি এ, আবার লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। দেখো, এখানে যদি স্থান বিনিময় আমরা করি তাহলে আবার জায়গায় চলে আসবে যে এর স্থলে বি, বির স্থলে এখানে যে মনে করো যদি বি দিই, এখানে যদি এ দিই, এইভাবে যদি ঘুরাই তাহলে আমরা আবার জায়গায় চলে আসতে পারবো যে এ বি, বি সি, সি এ। তাহলে এটা প্রতিসম রাশি হয় যদি এরকম আমরা লিখতাম। খেয়াল করে দেখো তো, এফ অফ এ বি সি আমরা লিখতে পারি মনে করে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি। দেখো, এখান থেকে আমি যদি স্থানটা চেঞ্জ করি যে বি সি এ, আমরা কি লিখতে পারি বি কিউব প্লাস সি কিউব প্লাস এ কিউব মাইনাস 3 বি সি এ। দেখো তো, এটা সাজিয়ে যদি আমরা লিখি তা লিখতে পারি কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি। দেখো, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রতিসম রাশি। দেখো, চক্রক্রমিকটা বলি, 3 চলক সম্মিলিত কোনো রাশি প্রথম চলক দ্বিতীয় চলকে, দ্বিতীয় চলক তৃতীয় চলকে, তৃতীয় চলক প্রথম চলকে যদি আমরা বসাই তাহলে আমাদের আবার মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে চক্রক্রমিক বা চক্র প্রতিসম রাশি বলতে পারি। ক্লিয়ার? এবার দেখো, আমি তোমাদের একটু সূত্রের প্রমাণটা দেখাবো। দেখো, সূত্রের প্রমাণটা তোমরা একটু দেখো, খেয়াল করে দেখো। আমাদের সূত্র ছিল এরকম, আমি একটু দেখাই যে সূত্রের প্রমাণটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইকুয়াল টু এ, আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। দেখো, এর প্রমাণটা আমরা দেখাবো, প্রমাণ এটা আমরা প্রমাণ করবো, এই প্রমাণটা আমরা তোমার দেখাবো। খেয়াল করে দেখো, তাহলে আমি প্রমাণটা করি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি। খেয়াল করে দেখো, আমরা এখান থেকে তাহলে এই দুটা নিব, এই দুটা সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাকে এটা রেখে দিই সি কিউব মাইনাস 3 এ বি সি। খেয়াল করে দেখো, এটা আর এটা এবার এক জায়গায় নিয়ে আসবো, এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব মাইনাস। খেয়াল করে দেখো, এখান থেকে মাইনাস 3 এ বি মাইনাস 3 এ বি যদি আমরা কমন নিই তাহলে কি হয় দেখো তো, এ প্লাস বি প্লাস সি। দেখো, এইটা এবার আমরা সূত্রে ফেলাবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এখানে প্লাস দিয়েছি তাহলে এখানে মাইনাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, মাইনাস 3 এ বি তো কমন লিখতে হবে এখানে, মাইনাস 3 এ বি। দেখো, মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। খেয়াল করে দেখো, আমরা তাহলে কি লিখতে পারি দেখো তো, এটা আমরা কমন নিতে পারি। এবার
এ প্লাস বি প্লাস সি। দেখো এটা আমরা সূত্রে ফেলাবো, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ প্লাসে মাইনাসে মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার। এখানে কত আছে দেখো তো 3ab। দেখো তাহলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এটা একটু সাজাই লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখান থেকে যদি মাইনাস 3ab প্লাস 2ab, তাহলে মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। দেখো প্রমাণিত। খেয়াল করে দেখো আমরা সূত্রের প্রমাণটা করেছি। এইটাও অনেক বোর্ডে আসছে, অনেক সময় আসে। দেখো তোমরা বুঝতে পারছো কেমন? তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা বই বের করে অঙ্কগুলো করার চেষ্টা করবা। তাহলে আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আল্লাহ হাফেজ।